আমরা যারা ইংরাজি শিখছি তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যারা বিশেষ করে বাংলা থেকে ইংরাজিতে আমরা উচ্চারণ করি, আমরা লিখেছি দেখো ব্যঞ্জন বর্ণ কিভাবে উচ্চারণ করা হবে বাংলা থেকে ইংরাজিতে। আজকে সেই নিয়ে একটা আলোচনা আছে। একটা ছোট্ট তোমাদের টিপস বলতে পারো, পরামর্শ দিয়ে রাখি। প্রথমের সঙ্গে দ্বিতীয়র উচ্চারণ করা খুব সহজ, মানে একটা এইচ দিলেই হয়ে যাবে। আবার সেই রকম দ্বিতীয়র সঙ্গে চতুর্থ কিরকম, দেখো ক কি দিয়ে হয়, কিছুগুলো তোমরা জানো, কিছুগুলো এদিক ওদিক গোছানো নেই, সেগুলোকে আমরা আজকে সাজিয়ে শিখবো। তাহলে খ কি হবে বলি, একটা এইচ দিলেই হয়ে গেল, কে কে। সেরকম গ কি দিয়ে হবে বলো, জি। খুব সুন্দর বলেছ। তাহলে এটা কি করবে, জিএইচ। মজা আছে। আর যেগুলো নাকে উচ্চারণ হয়, উ ইয় মূর্ধন্য দন্তন্য, এগুলো সব হবে এন দিয়ে। আগে এগুলো লিখে ফেলি, এগুলো তো আর অসুবিধা নেই। এবারে এখানে আসো, চ কি দিয়ে লিখবো, সিএইচ। বাহ, চ লিখলাম সিএইচ। তাহলে হ্যাঁ, তাহলে এর সাথে কি দিতে বলেছি, দ্বিতীয় বর্গে আরেকটা এইচ দিয়ে দাও, সি এইচ এইচ। আচ্ছা, বর্গীয় জ কি দিয়ে লিখবে, জে দিয়ে। তাহলে এর সাথে আরেকটা এইচ দিয়ে দাও, জে এইচ হয়ে গেল। ট কি দিয়ে লিখবে, টি। তাহলে ঠ কি হবে বলো, সুন্দর। ড কি দিয়ে লিখবে, ডি। আর ধ, এই তো শিখে গেছো। আচ্ছা, ত টি। বাহ, এই তো একটু আন্দাজ করবে খালি। থ কি দিয়ে লিখবে, সুন্দর। দ কি দিয়ে লিখবে, ডি দিয়ে। তাহলে ধ কি দিয়ে হবে, সুন্দর হয়েছে। বলো প কি দিয়ে হবে, ঠিক। ফ কি দিয়ে হবে, ব কি দিয়ে হবে, বি। ভ, ম, ঠিক। আচ্ছা, অন্তস্থ জ, এটা হবে ওয়াই দিয়ে। কি হবে, সেই জন্য এটা ওয়াই। র কি দিয়ে লিখবে, ল কি দিয়ে লিখবে, ব। এইটা কিন্তু মনে রাখতে হবে। দেখো একটা ব, এক মিনিট, একটা ব আমরা আগেই লিখেছি বি, আর এটা হচ্ছে ওর রকম যখন উচ্চারণ হয়, অর্থাৎ যখন যুক্ত বর্ণ তোমরা লিখবে, এখানে কি মনে রাখবে, যুক্তাক্ষর। এই ওটা কখন আসে, যখন যুক্ত অক্ষর হয়, এক্ষেত্রে তোমাকে লিখতে হবে ডাব্লিউ। মনে থাকবে কি বলেছি, যখন যুক্তাক্ষরে বসবে। যেমন মনে করো আমি একটা শব্দ লিখছি বিশ্ব, দেখো এইখানে পেছনে একটা ব ঢুকে আছে, এই বটার ক্ষেত্রে তখন তোমাকে ডাব্লিউ দিতে হবে। মনে থাকবে। আচ্ছা, তালব্য স, বলো। ঠিক বলেছে, এস হতে পারে, এস এইচ হতে পারে। এখানে বলো মূর্ধন্য স থাকে, বা কোনো উচ্চারণ তোমাকে বাংলা যুক্তাক্ষর দিয়ে করে উঠতে হয়, তখন কিভাবে করব। এখানে দেখো কিছু যুক্তাক্ষর আমরা এখানে লিখে রেখেছি। দেখো এটা কি আছে পড়ো, কয়ে মূর্ধন্য স, তাই তো। ক কি দিয়ে লিখি দেখে নিয়ে বলো, কে। আর মূর্ধন্য স কি দিয়ে লিখি, এস এইচ। বুঝা গেছে। আচ্ছা, উই গো মানে কি, আগে উ তারপরে গ। বলো উ কি দিয়ে লিখি, আর গ কি দিয়ে লিখি, বুঝা গেছে। বলো ইয় বর্গীয় জ, আগে ইয় তারপর ইয় এন, আর এই বর্গীয় জর জন্য কি দিবে, খুব সুন্দর। এটা কি বলো, গ। এখানে কি আছে, এখানে কোনটা আগে, হ্যাঁ এখানে বর্গীয় জটা আগে আর ইয়টা পরে। বলো এখানে বর্গীয় জর জন্য কি লিখবে, আর ইয়র জন্য, বুঝা গেছে। বলো এটা কি আছে, আগে মূর্ধন্য স, আর তার সাথে কি আছে, মূর্ধন্য। বলো মূর্ধন্য সর জন্য কি দিবে, আর এখানে কি দেবে, এন। ঠিক বলেছ। এটা তালব্য ব। দেখি এটা কে পারে, তালব্য সর জন্য কি দেবে, এস এইচ। আর এটার জন্য, হ্যাঁ এটা যেহেতু যুক্তাক্ষরে আছে, ডাব্লিউ হবে। তো আমরা কিছু অভ্যাস করি, তোমাদের নাম, আশেপাশের নাম, এগুলো তোমরা বাড়িতে করবে। এখন আমরা কিছু উদাহরণ নিয়েছি, এগুলো কিভাবে ইংরাজিতে আমরা বানান করব তার অভ্যাসটা আমরা করে ফেলি। বলো এটা কি লেখা আছে, অমল। তাহলে ও এর জন্য কি লিখবে, এ আর
এম এ এল, অমল। খুব সহজ ছিল। এটা কি? বিমল। আচ্ছা, ভাওয়েল সাইনগুলো একটু খেয়াল করবে। হস্যইকারের জন্য সাধারণত আই হয়, অনেকগুলো সাইন আছে, তো হস্যইকার বা দীর্ঘিকার এর জন্য আই লিখবে। হ্যাঁ, আর আকারের জন্য কি লিখবে? সাধারণত এ দিয়ে চলে। আরো অনেক উচ্চারণ হয়, আ, এ, এগুলো আগে ক্লাসের থেকে এগুলো খাতাগুলো দেখবে একবার। আচ্ছা, বয়ের জন্য কি লিখবে? এই হস্যিকারের জন্য এম, বিমল। এই যে এটা কেন দিলাম? বি ম, একটা অ ঢুকে আছে না? আচ্ছা, রাখাল বলো। আর আকারের জন্য কি দিবে? ক্ষয়ের জন্য কি লিখবে? কেইচ। খুব সুন্দর। আর আকারটার জন্য আল্ল, এল। হয়ে গেল। নরেন। আচ্ছা, একারের জন্য কি হয় বলো, কে জানো? ই লিখবে। একারের জন্য ই। বলো। ন, এন এ ন। আর রয়ের জন্য আর। একারের জন্য ই, একারের জন্য ই, আর এন, নরেন। আচ্ছা, ধীরাজ, ধয়ের জন্য কি লিখবে বলো? ধয়ের জন্য এখনই তো পড়লে ডিএইচ, তাহলে ডিএইচ লিখলাম। আর দীর্ঘিকারের জন্য আই, তাহলে ধি, রাজ, আর এ, আর বর্গীয়দের জন্য জে। হয়ে গেল। এটা বলো। উষা, দীর্ঘর জন্য কি হয়? ইউ। আর মূর্ধন্যসের জন্য কি দেবে? এস এইচ। বাহ, উষা। আকারের জন্য কি দিলাম? এ। আচ্ছা, রঙ্গনাথন, রয়ের জন্য আর। রয়ের সাথে একটা অ ঢুকে আছে, দেখো, র, তাহলে এ। আর উঁইগর জন্য কি দিবে? হ্যাঁ, না, উঁইগর জন্য কি? এন জে। একটু আগে করালেন যে উঁইগর জন্য কি হয়? এন জে। তাহলে রঙ্গ। আর নায়ের জন্য এনে, না থন, টিএইচ এন। থয়ের জন্য টিএইচ আর এন। রঞ্জন, বানান করো। আর মজা লাগছে না? র, একটা এ হবে না? ইয় বর্গীয়দের জন্য কি হবে? এন জে। তাহলে দেখো এন জে। জ, একটা অ আছে, আর দন্তন্যর জন্য এন। এটা কি? বেশ শক্ত বানান। জ্ঞানেন্দ্র। বলো। গ, এক্ষেত্রে কি হয়? জেন। তাহলে আগে জেন দাও। আকারের জন্য কি দিবে? এ। দন্তন্যর জন্য, একারের জন্য ই। আর এই দন্তন্যয় দয়ের ফলার জন্য এখানে তিনজন আছে, দেখো, দন্তন্য, দ আর র। আগে দন্তন্যর জন্য লেখো। হ্যাঁ, আগে এটাকে ভাঙো। দন্তন্যয় দয়ের ফলা, এটাকে ভাঙো আগে। আগে দন্তন্য, দ আর র আছে। বলো, দন্তন্যের জন্য কি হবে? এন। আর দয়ের জন্য ডি, রয়ের জন্য আর। তাহলে এটা লিখে দাও, এন ডি আর। যুক্ত বর্ণগুলোকে ভাঙবে, তাহলেই পাবে। আর ওয়ের জন্য একটা এ দিয়ে দাও, দেখো, জ্ঞানেন্দ্র। হয়ে গেছে। বল, কোন ধরে? হ্যাঁ, এই তো ডিএইচ আছে। হ্যাঁ, ডিএল, এইচ তো। আচ্ছা, এখানে দেখ, বিষ্ণু। হ্যাঁ, বল। ব, বি। অস্বীকারের জন্য আই। আর মূর্ধন্যসের জন্য না, এস এইচ। আচ্ছা, এটা ভাঙ, তবে না। থাম থাম থাম। এটা কি হয় বল আগে? মূর্ধন্যস হয় আর মূর্ধন্য হয়। দন্তন্য কথায় মূর্ধন্য। বল, মূর্ধন্যসের জন্য কি? এস এইচ। আর মূর্ধন্যের জন্য এন। ডাব্লু, মূর্ধন্যের জন্য এন হয়। তাহলে লিখ বিআই এস এইচ এন ই, বিষ্ণু। হস্যকারের জন্য কি হয়? হস্যকারের জন্য হয় ইউ, বিষ্ণু। বিশ্বনাথ, বলো। বি আই এস। তালবসের জন্য এস এইচ। আর এই ওটার জন্য কি দেবে? ডাব্লু, বিশ্ব। আর নাথ, এন এ টি এইচ। হয়েছে? তাহলে এই হলো তোমাদের
কিছুগুলা নামের অভ্যাস। এবার তোমরা তোমাদের ক্লাসের বন্ধুদের নামগুলো লিখবে আর ইংরেজিতে লেখার চেষ্টা করবে বাংলাতে লেখার পর, তাহলে দেখবে অনেকগুলো অভ্যাস হলে শিখে যাবে তোমাদের। চলো।